আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ডে 17। এখন দেখব হচ্ছে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে করতে হয় ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে। ওকে, পূর্বে আমরা রুল নাম্বার 1টা আলোচনা করেছি অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের। এখন দেখব হচ্ছে আমরা রুল নাম্বার 2। একদম মনোযোগ দিয়ে ক্লাসটা করো, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তুমি ক্লিয়ার হয়ে যাবা। আর যারা তোমরা আমার বইটি সংগ্রহ করেছো ইংলিশ সেকেন্ড পেপার, আমার এই লেকচার বইটি যাদের সামনে আছে, পড়ার টেবিলে আছে, তোমরা বের করবা পেজ নাম্বার 67। এই যে পেজ নাম্বার 67, পেজ নাম্বার 67 এ গেলে এই রোল নাম্বারটা পেয়ে যাবে। এটা হচ্ছে আমার লেকচার বই। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তো মনোযোগ দিয়ে ক্লাসটা করো। আর তোমরা যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে চাও, একদম বেসিক টু অ্যাডভান্স প্রত্যেকটা টপিক ধরে ধরে পড়ানো হবে ইনশাআল্লাহ। বিশ্বাস রাখো, অবশ্যই ভালো কিছু হবে। তোমরা যারা আমাদের পেইড ব্যাচে বেসিক টু অ্যাডভান্স পেইড ব্যাচে ভর্তি হতে চাও, অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে এবং আমাদের ফেসবুক পেজের ইনবক্সে মেসেজ করতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা ভালো করে দেখো, রুল নাম্বার 2, অক্সিলারি ভার্ব বা টু বি ভার্ব ছাড়া কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব হিসেবে ডু নট অথবা ডাজ নট, অর্থাৎ ডোন্ট অথবা ডাজেন্ট ভার্ব ব্যবহার করতে হয় অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার জন্য। এখানে কোনো অক্সিলারি ভার্ব থাকবে না, অক্সিলারি ভার্ব আমাদের ব্যবহার করতে হবে, টেন্স অনুযায়ী নিয়ে আসতে হবে। তাহলে খেয়াল করে দেখো, যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্ব ডোন্ট অথবা ডাজেন্ট। যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, অর্থাৎ ভার্বের বেস ফর্মের সাথে অ্যাজ বা ইয়া যুক্ত থাকে, তাহলে আমরা ডাজেন্ট নিয়ে আসবো। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ব্যতীত অন্য কোনো সাবজেক্ট থাকলে আমরা কি করব? ডোন্ট ইউজ করব। ঠিক আছে, তাহলে ডোন্ট অথবা ডাজেন্ট ভার্ব। এবং যদি সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, পাস্ট ইনডিফিনিট মানে ভার্ব টু থাকে, তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স এর ক্ষেত্রে ডিডেন্ট, ডিড নট, ডিডেন্ট বসিয়ে অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হয়। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। এখন আমরা প্র্যাকটিক্যাল দেখব এক্সাম্পলের মাধ্যমে। খেয়াল করে দেখো, এক্সাম্পল নাম্বার 677, অ্যাসার্টিভ থেকে আমরা ইন্টারোগেটিভ করব। প্লিজ মনোযোগ দাও। মাই সিস্টার লার্নস হার লেসন রেগুলারলি। আচ্ছা, এটা অ্যাসার্টিভ, এখন করতে হবে আমার ইন্টারোগেটিভ। খেয়াল করে দেখো, মাই সিস্টার লার্নস, ভার্বটা খেয়াল করো, অ্যাজ বাই এ যুক্ত আছে না? আছে। তাহলে বুঝতে হবে এটা মাই সিস্টার, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এই ভার্বের বেস ফর্মের সাথে যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই অ্যাজ বাই এ যুক্ত হয়েছে। এখন আমি এটাকে কি করব? ইন্টারোগেটিভ করার সময় আমরা জাস্ট এটা অনুযায়ী আমরা একটা সাহায্যকারী ভার্ব নিয়ে আসবো। কি? যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট, তাই আমরা ডাজেন্ট নিয়ে আসবো। ডাজেন্ট কেন? কারণ এই দেখো ভার্বের সাথে অ্যাজ বাই এস আছে, যদি অ্যাজ বাই এ যুক্ত করা থাকে তাহলে তুমি কি করবা? ডাজেন্ট বসিয়ে দিবা, ডাজেন্ট। ওকে, ভার্ব ওয়ান। আর যদি অ্যাজ বাই এ ছাড়া হয়, সিম্পল ভার্ব ওয়ান আছে, তখন ডোন্ট ইউজ করবা। ঠিক আছে, যেহেতু এখানে বুঝতে পারছি আমরা অ্যাজ যুক্ত করা আছে লার্নস, তাহলে ডাজেন্ট। এইবার আসবে কি? এই যে প্রথমে সাহায্যকারী ভার্ব, কারণ ইন্টারোগেটিভের প্রথমে আছে অক্সিলারি ভার্ব, এই যে ডাজেন্ট আমরা ব্যবহার করেছি। এবার আসবে কি? সাবজেক্ট। মাই সিস্টার হলো সাবজেক্ট, মাই সিস্টার। এবার এই লার্নস এর লার্ন হবে বেস ফর্ম। প্রিয় শিক্ষার্থীরা, এইটা তোমরা অনেকে ভুল করে থাকো, এখানে ডাজেন্ট দিয়েছো, সাবজেক্ট মাই সিস্টার ইউজ করেছো, বা আবার এখানে যে লার্নস আছে এখানে সেম লার্নসটাই তুমি বসিয়ে দিচ্ছ না। আমরা এখানে এস এর জন্য ডাজেন্ট নিয়েছি, ডাজেন্ট এস বাই এস এখানে যুক্ত হয়ে গেছে অলরেডি। তাহলে ডু নট, ডাজ নট, ডিড নট, এরপরে ভার্বের বেস ফর্ম বসে, এখানে লার্নস হবে না, জাস্ট এস উঠে বেস ফর্মটা বসবে লার্ন। হার লেসন রেগুলারলি, হার লেসন রেগুলারলি, এবং লাস্টে মাস্ট বি, অবশ্যই অবশ্যই কোশ্চেন মার্ক তোমাকে ব্যবহার করতে হবে, কারণ তুমি অ্যাসার্টিভ থেকে এখন ইন্টারোগেটিভ সেন্টেন্সে করেছো। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা সেন্টেন্স দেখো, অ্যাসার্টিভ খেয়াল করো, দে ওয়েন্ট টু কলেজ ইয়েস্টারডে। আচ্ছা, এখান থেকে আমি কি করব? ইন্টারোগেটিভ সেন্টেন্স করব। ইন্টারোগেটিভ করতে গেলে কি? প্রথমে আগে সাহায্যকারী ভার্বের প্রয়োজন। দে ওয়েন্ট টু কালেক্ট ইয়েস্টারডে, এখানে কোনো সাহায্যকারী ভার্ব নাই। যেহেতু সাহায্যকারী ভার্ব নাই, তাহলে আমার সাহায্যকারী ভার্ব আনতে হবে। ক্লিয়ার? এবার কি আনতে হবে দেখো, ওয়েন্ট। ওয়েন্ট ভার্বের কয় নাম্বার ফর্ম? এর আগেরটা ছিল ভার্বের কি বলতো? লার্নস, প্রেজেন্ট ফর্ম ছিল। এটা অ্যাজ বাই এ যুক্ত, কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার ছিল, বাট এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ছিল। কিন্তু এখন দেখো গো এর পাস্ট টেন্স হলো ওয়েন্ট, গো, ওয়েন্ট, গন। তাহলে ওয়েন্ট হলো ভি2 তে আছে, পাস্ট ইনডিফিনিট টেন্স। যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে একটু দেখলাম পাস্ট ইনডিফিনিট টেন্স হলে কি আসবে? ডিডেন্ট। তাহলে আমরা প্রথমে ডিডেন্ট ব্যবহার করব, ডিড নট, ডিডেন্ট ইউজ করলাম। তারপরে দে হলো সাবজেক্ট। এবার দেখো গো ওয়েন্ট, ওয়েন্টের কি এখানে ওয়েন্ট বসবে? না, এই ওয়েন্ট পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স, এটার জন্য আমি সাহায্যকারী ভার্ব ডিড এনেছি, ডিড নট বসিয়ে দিয়েছি। তাহলে
আবারও বলছি, একটু আগেও বললাম, ডু নট, ডাজ নট, ডিড নট, এরপরে সাবজেক্ট এবং যে ভার্বটা আসবে ওই ভার্বের বেস ফর্ম বসবে গো। এখানে ওয়েন্ট এর বেস ফর্ম হলো গো টু কলেজ ইয়েস্টারডে, লাস্টে অবশ্যই কি হবে, কোশ্চেন মার্ক ব্যবহার করতে হবে। ঠিক আছে, আশা করি এটা ক্লিয়ার হয়ে গিয়েছো। এইটা দেখো তো কি করতে পারো, নিজেরা একটু তোমরা লিখতে পারবা, এটা দেখো তো কি হবে, সবাই পজ দিয়ে লিখে ফেলো তো কি হবে। অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, দ্য ফার্মার্স ওয়ার্ক ইন দ্য ফিল্ড এভরিডে, এটাকে অ্যাসার্টিভ থেকে আমার ইন্টারোগেটিভ করতে হবে। এবার সাহায্যকারী ভার্ব দরকার, সাহায্যকারী ভার্বের জন্য আমার কি করতে হবে, দেখ এখানে কোনো সাহায্যকারী ভার্ব নাই, তাহলে টেন্স আইডেন্টিফাই করো আগে। টেন্স ওয়ার্ক আছে, ওয়ার্ক হলো ভার্বের ওয়ান। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট হলে কি হবে, ডু নট অথবা ডাজ নট, অর্থাৎ ডোন্ট অথবা ডাজেন্ট, ডোন্ট অথবা ডাজেন্ট। আচ্ছা এখানে কি এস বাই এ যুক্ত করা আছে? দা ফার্মার্স কিন্তু সিঙ্গুলার না, থার্ড পারসন প্লুরাল, এবং এখানে দেখো কোনো এস বাই এস নাই, এই জন্য এস বাই এস না থাকলে কি হবে, ডোন্ট, কি হবে, ডোন্ট। আর এস বাই এস থাকলে ডাজেন্ট, তাহলে ডোন্ট ফার্মার বসিয়ে দাও, দা ফার্মার্স, ডোন্ট দা ফার্মার্স। এবার ওয়ার্ক বেস ফর্ম বসে যাবে। ওকে, আবারও বলছি যে ডু নট, ডাজ নট, ডিড নট, এরপরে সাবজেক্ট, তারপর ভার্বের বেস ফর্ম বসবে। তাহলে ডোন্ট দা ফার্মার্স ওয়ার্ক, ওয়ার্ক ইন দ্য ফিল্ড ইয়েস্টারডে, in the field yesterday, yesterday, লাস্টে কি হবে বলো তো, লাস্টে অবশ্যই কোশ্চেন মার্ক ব্যবহার করতে হবে। ঠিক আছে, আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গিয়েছো।